আসসালামু আলাইকুম। সকলকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের নববর্ষ আমাদের আরেকটা গর্বের বিষয়। জাতি হিসেবে আমরা হয়তো আর্থিকভাবে বা অন্যান্য দিক দিয়ে, যেমন এখন যে পৃথিবী জুড়ে সামরিক অস্ত্রের বহর যাদের বেশি, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, এইসব দিক দিয়ে আমাদের হয়তো গর্ব করার জায়গা নেই। কিন্তু এই ছোট্ট জাতির নিজস্ব সক্রিয়তা, একেবারে গর্বের অনেক কিছু আছে, তার ভিতরে পয়লা বৈশাখ একটি। আমরা খুবই গর্বিত যে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, যদিও তার পিছনে আমাদের হাজার বছরের সংগ্রাম, অসংখ্য মানুষের আত্মত্যাগ কাজ করছে। আমরা নিজস্ব একটা ভাষা পেয়েছি। যে করে হোক আমরা পৃথিবীর অন্য সমৃদ্ধ জাতির মতো একটা পঞ্জিকা বা ক্যালেন্ডার পেয়েছি, যদিও এই ক্যালেন্ডারের পিছনে আমাদের বাঙালিদের শুরুতে কোনো পারমিশন ছিল না। যারা এটা প্রচলন করছিল তারা ছিল এদেশের বহিরাগত মানুষ। এদেশ তারা শাসন করত মোগলরা। সম্রাট আকবর তার রাজত্বে খাজনা আদায়কে একটু সহজ করার জন্য বাংলা সনের প্রবর্তন করেন। তার আগে এদেশে হিজরি সন প্রবর্তিত ছিল মুসলমানদের আমলে। তো হিজরি সনের সমস্যা, হিজরি সন একটা নুনানিয়া, আর চিরাচরিতভাবে সারা পৃথিবী জুড়ে এখন যে খ্রিস্টাব্দ আমরা পালন করি, এটা কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে দেওয়া, গ্রিকদের থেকে। সেটা কিন্তু সোলার ইয়ার। সোলার ইয়ার আর লুনার ইয়ার কথাগুলো আমরা নিশ্চয়ই বুঝছি। লুনার শব্দটা অ্যাডজেক্টিভ অফ মুন, চাঁদের অ্যাডজেক্টিভ। চন্দ্র মাস, চন্দ্র বর্ষ, এটা তার যে সাইকেল, এটা কিন্তু 365 দিন কয়েক ঘন্টা না। তাহলে কতদিন? সেটা তো আমাদের পৃথিবীর উপগ্রহ, তাই না? কিন্তু প্রায় পৃথিবীর কাছাকাছি তার রোটেশন টাইমটা মাত্র 11 দিন কম। তার অর্থ হলো 11 দিন কম আমাদের খ্রিস্টাব্দ থেকে। তো এই হিজরি সন 11 দিন কম হওয়ার কারণে কি হয়, আমাদের দেশের যে সিজনগুলো, যে হারভেস্ট সিজন, আমরা এই কি বলা যায় যে ধান মূলত আমাদের মূল ফসল দীর্ঘকাল থেকে। এখন অনেক ধরনের রকমরা চাষাবাদ করি, কিন্তু ধানটা আমাদের একেবারে প্রিন্সিপাল অনেক আগে থেকে। এই ধানের যে হারভেস্ট সিজন পৌষ মাঘ মাস, তারপরে কৃষক কি করে, সে
সালে সম্রাট আকবর এই সব চালু করে বাংলা কোথা থেকে লুনার ইয়ার থেকে কনভার্ট করে সোলার ইয়ারে, কারণ তার এই খাজনাদের সময়টা ফিক্স থাকতে হবে। ঠিক এই সময় খাজনা দেওয়ার সুবিধাজনক সময়, সেই সময় যেন খাজনা আদায় করা যায় চন্দ্রবর্ষের ওই অসুবিধা দূর করার জন্য। তো এটা আসলে সেই সময়কার গবেষণার ফসল। আমরা যারা ইতিহাস জানি যে সম্রাট আকবরের যে সভাসদ ফজলুল্লাহ সিরাজি এই বিজ্ঞ পণ্ডিত অনেক গবেষণা করে এই সাল 963 সাল থেকে চালু করেন। যদিও 963 সাল থেকে চালু হয়েছিল, সেটা আমরা যদি খ্রিস্টাব্দে যাই 1564, কিন্তু এই সালটা এই 1564 থেকে আমরা এক ধরি 1556 সাল থেকে। কেন 1556 সালে সম্রাট আকবর তার পানিপথের দ্বিতীয় যুদ্ধে বাদশাহ হিন্দুকে পরাজিত করে সিংহাসনে বসেন দিল্লি। তো সেইটাকে স্মরণীয় করার জন্য কিন্তু সেই 1556 থেকে, যদিও 1556 থেকে 64 পর্যন্ত কিন্তু বাংলা সাল ছিল না, এটাকে বলা হতো যে তারিখে ইলাহি। আমরা জানি যে আকবর একটু ভিন্ন ধরনের শাসক ছিলেন। তিনি নিজে একটা ধর্ম প্রবর্তন করছিলেন। কি ধর্ম? কি ইলাহি ধর্ম, তাই না? দ্বীন-ই ইলাহি। এবং দ্বীন-ই ইলাহির মতো করে ওই তারিখে ইলাহি, তারিখে মানে পত্রিকা, এই পত্রিকা চালু করেন। যদিও এই তারিখে ইলাহি টিকিনি 1564 সালে এটাকে বাংলা বঙ্গবন্ধ বা বাংলা সাল হিসাবে গ্রহণ করা হয়। তাহলে 963 থেকে আমরা শুরু করলাম। তাহলে আমাদের 1564 বছর, এটা কিন্তু এই ডিসকাস কনস্ট্যান্ট, এটা কখনোই কমবে না, পারবে না। কার সাথে? খ্রিস্টাব্দের সাথে। কিন্তু আমরা 963 হিজরির সাথে এখন যদি আমাদের বাংলা সালের সাথে 963 যোগ করি, মিলবে না। কিন্তু এটা কেন মিলবে না? ওই একই কথা, যেখানে 11 দিনে কম বেশি আছে। যাও তো আমি আরেকটু ইতিহাস বলি। আমরা আমাদের বাংলা ভাষার লোকজন বঙ্গভক্ত, আমরা মেনে চলি। একটা বিশাল জনগোষ্ঠী আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, পশ্চিম বাংলায়, তাই না? আমরা এখনো কিন্তু লক্ষ্য করি যে পশ্চিম বাংলার বাংলা সালের সাথে একদিন কম বেশি হয়। এটা কেন হয়? এটার পিছনে আমাদের কাজ হয়েছে সেই আমাদের স্বাধীনতা পরবর্তী সরকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয় বাংলা সালকে সংস্কার করার জন্য। যদিও এই কমিটি দীর্ঘকাল পরে একটা সুপারিশ রেখে যায়, কিন্তু এই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। 1927 সালে এরশাদ সরকার একটা বাংলা সালের সংস্করণ করেন। তার মতো করে সেখানে যে ভুলটা ছিল যে আমাদের যে লিপিয়ার, অর্থাৎ বাংলা সালের লিপিয়ারে 14 মাসের একদিন যোগ করা হবে। সেই একই সমস্যা আবার হচ্ছিল যে বাংলা সালের সাথে কিন্তু ইংরেজির তারিখ মেলে না। এটা কিন্তু একটা কঠিন জিনিস। আপনারা বুঝছেন কিনা? আমারও জন্ম তারিখ লেখা আছে 1375 সালের 25শে ভাদ্র। আবার বাড়ির পুষ্টি খাতা বলে। তো 1375